দুপুর 1টার দিকে 40 ঘন্টার উৎকণ্ঠা শেষ হয় বাংলাদেশ বিমানের BG306 ফ্লাইটের যাত্রীদের। স্বস্তির নিঃশ্বাস ফেলেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে দীর্ঘ অপেক্ষায় থাকা স্বজনরা। বৃহস্পতিবার কানাডার টরেন্ট থেকে যাত্রা করা ফ্লাইটটি শুক্রবার ইতালির রোমে রিফুয়েলিংয়ের জন্য নামলে কারিগরি ত্রুটি ধরা পড়ে। দীর্ঘ 8 ঘণ্টায় সমাধান না হলে বাতিল হয় ফ্লাইটটি। দীর্ঘ সময় বিমানবন্দরের লাউঞ্জে অপেক্ষা করায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। অনিশ্চয়তা, স্যানিটেশন, খাবার পানির সংকটে অবর্ণনীয় দুর্ভোগের কথা বলেন যাত্রীরা। কি ডিসিশন কিছু জানাচ্ছে না। বিমানে নরমালি নিয়ম হচ্ছে গিয়ে 3.5 ঘন্টা পরে হচ্ছে অ্যানাউন্সমেন্ট করতে হয় যে কেন তারা এখানে আটকে আছে, যেখানে 1 ঘন্টা থাকার কথা। কোনো অ্যানাউন্সমেন্ট নাই। তারপরে সবাই ককপিটের দিকে যাচ্ছে ধরেন 4 ঘন্টার পরে, তখনও কিছু জানাচ্ছে না। বিগত 39 ঘন্টার মধ্যে আমাদের কোনো ভাতের ব্যবস্থা বা অন্য কোনো রকমের ব্যবস্থা তারা শুরুতে করতে পারেনি। এই 2টা দিন ইটালিতে ছিলাম, 2 রাত। এত কষ্ট পাইছি, না খাওয়া না লোয়া, মানে বসার জায়গা নাই, কাইতোয়ার জায়গা নাই, অনেক কষ্ট করছি। ভিটামিন ই ও সি সিরাম 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে। প্রয়োজনীয় যন্ত্রাংশ সরঞ্জাম নিয়ে প্রোটোকল টিম শনিবার বাংলাদেশ সময় রাত 11:15টার দিকে একটি ফ্লাইটে রোমে পৌঁছায়। এরপরেই উড়োজাহাজটি মেরামত করে উড্ডয়ন উপযোগী করেন তারা। দীর্ঘ এ সময় বিমান বাংলাদেশের পক্ষ থেকে পর্যাপ্ত সহযোগিতা না পাওয়ার অভিযোগ যাত্রীদের। আমাদেরকে ওইখানে একটা বৈষম্য করা হয়েছে, যেটা ওইখানে যাদের কানাডিয়ান এবং আমেরিকান পাসপোর্টধারী ছিল 80 জনকে তারা হোটেলে দিয়েছে এবং আমাদের 170 জনের মতো আমাদেরকে 2 দিন 2 রাত এই এয়ারপোর্টের নিচে রাখা হয়েছিল। অনেক মুরব্বী মানুষ, ছোট বাচ্চা, 6 মাসের বাচ্চা সহ, 4 মাসের বাচ্চা সহ বাবা মারা, ওরা তো বের হতে পারেনি বাংলাদেশি পাসপোর্টের কারণে এবং ওরা অনেক কষ্ট ভোগ করেছে। আমাদেরকে প্লেন থেকে 8 ঘন্টা বের হতে দেয় নাই, কোনো এয়ার ভেন্টিলেশন ছিল না। আমি এমনি ভয় পাচ্ছি, অনেক কষ্ট হয়েছে। এর আগে সকাল থেকে বিমানবন্দরে অপেক্ষা করেন যাত্রীদের স্বজনরা। বিমানের অপেশাদার আচরণে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান তারা। ওখানে তাদের খাওয়ার ফ্যাসিলিটি তো নেই এবং থাকার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে থাকার। তাদের যেমন আমার বোনের সাথে 4 মাসের একটা বাচ্চা আসছে, তাদেরকে একটা সিটের মধ্যে লবিতেই ওয়েট করতে হয়েছে পুরো 27-28 ঘন্টা। এ সময় বিমানের অব্যবস্থাপনার প্রতি ক্ষোভ জানান যাত্রী ও স্বজনদের অনেকেই। রাজু আহমেদ, এখন, ঢাকা।